ইসলামের ভিত্তি পাঁচটি, তথা কালেমা, নামাজ, রোজা, হজ্জে বাইতুল্লাহ ও যাকাত। যাকাত ইসলামের পাঁচ ভিত্তির অন্যতম একটি ভিত্তি। নামাজ হলো শারীরিক ইবাদত, যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। নামাজ এর গুরুত্ব সমাজে যে পরিমাণ আছে, যাকাতের গুরুত্ব তার 10 ভাগের 1 ভাগ নেই। নামাজের গুরুত্বটা সমাজে মোটামুটি আছে। নামাজের যত দাওয়াত হয়, যাকাতের তেমন দাওয়াত হয় না। নামাজের যেমন ওয়াজ হয়, যাকাতের এমন ওয়াজ হয় না। নামাজের ওয়াজ অনেক বেশি হয়, যাকাতের আলোচনা কম হয়, যাকাতের দাওয়াত কম হয়। এই জন্য আমরা ধরেই নিয়েছি যাকাত ইসলামের তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না। এটা সমাজবাসী মোটামুটি ধরেই নিয়েছে। অথচ যাকাত ইসলামের একটি ভিত্তি। যাকাতকে অস্বীকারী দিন থেকে পরিত্যাজ্য হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যাকাতকে তাচ্ছিল্যকারী, যাকাতকে পরিত্যাগকারী এই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও, হজ করার পরেও যাকাত অস্বীকার করার কারণে তার ঈমান নেই। ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হলো যাকাত। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো যাকাত কে দিবে, যাকাত কেন দিবে, যাকাত না দেওয়ার শাস্তি কি, যাকাত দেওয়ার ফায়দা কি, এবং যাকাত কাকে দিবে। আলোচনার বিষয় অনেক লম্বা, সময় অনেক কম। এজন্য আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে কথাগুলো আলোকপাত করার জন্য। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যত কথাগুলো ভালো করে বলতে পারি, কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ দিবেন, তাহলে আমি মনে করব আমি কথাগুলো বুঝাইতে পারতেছি, সামনের কথা বলতে আমার সুবিধা হবে। বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের একাধিক আয়াতে যাকাত ফরজ হওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুল মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আল্লাহ পাক যাদেরকে অর্থের নিয়ামত দান করেছেন, আপনি তাদের কাছ থেকে সাদাকা, যাকাত উসর করুন, আদায় করুন, আর এর মাধ্যমে তাদের মালকে আপনি পবিত্র করে দিন। বলি সুবহানাল্লাহ। যাকাতের দুটো অর্থ। এর একটি অর্থ হলো যাকাত মানে হলো মালকে পবিত্র করা, মাল আল্লাহ তাআলার নিরাপত্তার জিম্মার ভিতরে নিয়ে আসা। যাকাতের আরেকটি অর্থ হলো মাল বৃদ্ধি পাওয়া, পবিত্র করা আর বৃদ্ধি পাওয়া। যাকাতের দুটো অর্থ। মুহতারাম হাজিরিন, কোরআনে মাজিদের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আমি আল্লাহ তাআলাকে উত্তম রূপে পর্যায়ে হাসানা দান করো। মুহতারাম হাজিরিন, এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলা যাকাতের গুরুত্ব বুঝাইতে চেয়েছেন। তাহলে আমরা যাকাত দিব 2 কারণে। 1 নাম্বার কারণ মালকে পবিত্র করার জন্যে, 2 নাম্বার কারণ মালকে বৃদ্ধি করার জন্যে।
একটু বলেন না কয় কারণে যাকাত দিব? এক নাম্বার, মাল পবিত্র করার জন্য। মাল, আরে বলেন না, পবিত্র করার জন্য, মাল পবিত্র করার জন্য। আর 2 নাম্বার, মাল বৃদ্ধি করার জন্য। আপনারা এই কথার সাথে একটু একমত হতে কষ্ট হবে যে দিলে পরে তো কমে, তাহলে বৃদ্ধি হয় কিভাবে? আমার শেষের আলোচনার দ্বারা ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবে। দিলে পরেই বাড়ে। মুহতারাম হাজিরিন, মাল কিভাবে বৃদ্ধি পায়? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অন্যত্র এক আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত এবং সাদাকা, দান কিভাবে সম্পদকে বৃদ্ধি করে দেন, এই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেন। কোন ব্যক্তি শস্য দানা ঘর থেকে বের করলো, একটি জমিনে রোপণ করার পরে ওই একটি শস্য দানা থেকে একটি গাছ হলো। ওই গাছটি পুনরায় যখন কেদা মাটিতে রোয়ানো হলো, ওই একটি গাছ থেকে কমপক্ষে 60টি হলো। কথা বলেন ঠিক কিনা? ওই 60টির মাথায় 60টি ছড়া হলো, এক একটি ছড়ায় কমপক্ষে 100 করে। তাহলে কত হলো? 7 ছড়ায় 700। বলেন না কত হলো? 700 ঘর থেকে শস্য দানা বের হয়েছিল একটা। আর ওই একটা শস্য দানাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে 700 দ্বারা বর্ধিত করে আবার আপনার ঘরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাতের অবস্থাটা এমন, দিলে পরেই মাল বৃদ্ধি পায়। আরো যদি সহজে বলতে হয় তাহলে আমি এভাবে বলতে চাই, মাল কিভাবে বৃদ্ধি পায়? যত খরচ হয়, যত রপ্তানি হয়, তার প্রবৃদ্ধি হয়। যেমন আমি যে মাথার চুল প্রতি মাসে কমপক্ষে একবার, কেউ 2বারও কাটে। এই যে জীবনের প্রথম দিন থেকে যে চুল কাটতে শুরু করেছিলাম, এই সবগুলা চুল যদি একসাথে জোড়া দেওয়া হয় তাহলে ওই চুলের লম্বা কত হবে? মহিলাদের সমান না তার চেয়ে অনেক বেশি? বলেন না, সমান না বেশি? আমরা কাটছি বিদায় বেড়েছে, উনারা কাটে না বিদায় আমাদের সমান বাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তো যাকাতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন দান এবং সাদাকা আর যাকাত দিলে পরেই আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারণা এমন, দিলে পরেই কমে যায়। অথচ আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে দেয় আর সাদাকা সম্পদকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের ধারণা উল্টা, সুদ তো বৃদ্ধি করে, সদকা কমায়। এটা বাহ্যিক ধারণা। কিভাবে? যেমন সুদ হলো, কেউ যদি কাউকে 1000 টাকা দেয়, 1 মাস পরে সে তাকে 1200 টাকা দিবে অথবা 1300 টাকা দিবে। বিষয়টা এমন না? তাহলে টাকাটা কমলো না বাড়লো? আওয়াজ করে বলেন না, আবার টাকাটা বাড়লো। অথচ আল্লাহ তাআলা বলেন সুদ সম্পদ ধ্বংস করে। আল্লাহর কথার সাথে আমাদের বাস্তবতা একটু কন্ট্রাডিকশন হলো, সামনে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আর আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আজকে যদি মসজিদে 100 টাকা দান করে দেন, টাকাটা বাড়লো না কমলো? কমলো? কমে গেল। অথচ আল্লাহ তাআলা বলেন দান এবং সদকা দ্বারা মাল বৃদ্ধি পায়, আমরা দেখি কমে যায়। এর বাস্তবতাটা কেমন? লম্বা কথা সহজে বোঝার জন্য 2টো এক্সাম্পল পেশ করব। মুহতারাম হাজিরিন, আমরা বাহ্যিক দেখি, আভ্যন্তরীণটা কম দেখি, প্রোডাকশন দেখি, কিন্তু এর ব্যয়টা একটু কম বোঝা যায়। আপনারা একটু আওয়াজ করে বলেন, রাজাবাড়ি এলাকায় যত গরু আছে, এই গরুগুলা বছরে কয়টা বাচ্চা দেয়? একটা। সব গরু বছরে বাচ্চা দেয় না।
তবে রাজারবাড়ির বাজারে এবং তার আশপাশে যতগুলা কুকুর আছে, কুকুরগুলো কমপক্ষে কয়টা বাচ্চা দেয়? পাঁচটা, 7টা বাচ্চা দেয়। কিন্তু প্রতিদিন গরু জবাই হচ্ছে, মানুষ খাচ্ছে। বিয়াতে গরু জবাই হচ্ছে, শবে বরাতে গরু জবাই হচ্ছে, প্রতিনিয়ত গরু জবাই হচ্ছে, মানুষ খাচ্ছে, আমরা খাচ্ছি। প্রবৃত্তি হলো বছরে একটা, প্রোডাকশন একটা। আমরা জনমের মতো খাই। কুকুরের প্রোডাকশন বছরে 7টা, 5টা, একটাও খায় না। নাকি খায়? খায় না। এখন যদি এই মুহূর্তে গরু এবং কুকুরের একটা গণনা শুরু করা হয়, আপনাদের ধারণা কি কুকুরের সংখ্যা বেশি হবে না গরুর সংখ্যা বেশি হবে? গরুর সংখ্যা। খাইলেন বেশি, খরচ হলো, বছরে আসলো একটা, তারপরেও বেশি। আর আসলো 5টা 7টা, একটাও খাইলো না কেউ, তারপরেও সংখ্যা কম। এইটাই হলো বারাকাতের বিষয়। গরুর মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেছেন, এই জন্য ব্যয় হওয়ার পরেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো সাদাকা। দান এবং যাকাতের অবস্থাটা এমন, কোন ব্যক্তি যখন দান এবং সাদকা যাকাত দেয়, আল্লাহ তাআলা গরুকে ব্যয় করার পরেও, খরচ হওয়ার পরেও যেভাবে তার সংখ্যা বৃদ্ধি করেছেন, যাকাত এবং সাদকা দেওয়ার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তির মালকে অধিক পরিমাণে বৃদ্ধি করে দেয়। মুহতারাম হাজিরিন, আর কুকুরের উদাহরণটা হলো সুদের মতো। সুদ দেখা যায় 10,000 টাকায় 1 মাস পরে অতিরিক্ত 2,000 টাকা সুদের লাভ পাওয়া যায়। আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে এটা লাভ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাবে সুদ। কিভাবে ধ্বংস হবে? দেখেন, কুকুরের বাচ্চার যেভাবে 5টা 7টা প্রোডাকশন হয়, কিন্তু বছর শেষে কোনোটার একটা টিকে, কোনোটার একটাও টিকে না, সব ধ্বংস হয়ে যায়। অনুরূপভাবে সুদের লাভ ঘরের মধ্যে ঢুকবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সুদের হারাম টাকা ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের হালাল টাকাগুলো নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। বলি নাউজুবিল্লাহ। বলেন এটা কিভাবে সম্ভব? মুহতারাম হাজিরিন, সুদখোর ব্যক্তি 2, 4, 5, 10 বছর সুদ খাওয়ার পরে তার ঘরের ভিতরে যে 2-1 লক্ষ টাকা সুদের আয় ঢুকেছে, আল্লাহ তাআলা চাইলে তাকে এমন একটা বিপদ দিবেন, এমন একটা রোগ দিয়ে দিবেন, যে রোগের চিকিৎসা করতে গিয়া লাভের টাকা যাবে, যে টাকা দিয়া লাভ আনতো ওইটাও যাবে। ঘরের মধ্যে গরু ছিল 2টা, সেটা বিক্রি করেও চিকিৎসা করেছে, তারপরেও রোগ যায় নাই। বিটে বাড়ি পর্যন্ত বিক্রি করেছে, এবার ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নেমেছে। তার হারাম টাকা, তার সমস্ত সম্পদ নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন। আছে। আমাকে একজন বললেন কয়েকদিন আগে যে এমন এক রোগ হয়েছে, যিনি বসে ঘুমায়। হাজি সাহেব বললেন যে হুজুর, আমি 5 বছর ধরে বসে বসে ঘুমাই, আমি শুইতে পারি না। বললাম কারণ? আমাদের প্রত্যেকের খাদ্য নালীর শেষ পাতায় একটা বাল্টুব আছে। আমরা যে এই মোটরসাইকেল, রিক্সা, সাইকেল এগুলোতে যে হাওয়া ঢুকাই, হাওয়া ঢুকানোর পরে কিন্তু হাওয়াটা বের হয় না। না হওয়ার পিছনে কারণ হলো ওখানে একটা বাল্টুব আছে, এটা দিয়ে ঢোকে, বের হয় না যতক্ষণ ঠিক থাকে। উনি বললেন যে আমার খাদ্য নালীর মাথার মধ্যে যে বাল্টুবটা আছে, সহজ ভাষায় বললাম এইটা ক্যান্সারে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এখন আমি শুয়ে যদি ঘুমাইতে যাই, আমার সকল পেটের খাবার মুখ দিয়া বের হয়ে আসবে। বলে হুজুর, শুয়া ঘুমানোর যে মজা, এটা আমি আজ 5 বছর যাবৎ অনুভব করতে পারি না। বলে কেঁদে দিলেন, আল্লাহ আমাকে এমন রোগ দিছে, অনেক চিকিৎসা করেছি কিন্তু আমার রোগ সারে না। উনি বলতে গিয়ে বলছিলেন, সরকারি চাকরি করতেন, স্কুলের হেডমাস্টার ছিলেন, যে আমার পেনশনের পুরা টাকাটাই এই অসুস্থতার পিছনে ব্যয় হয়েছে। মাঝখানে একটু সুস্থ ছিলাম, এখন আবার সেই অবস্থা। সমস্ত সম্পদ বের হয়ে গেছে, কিন্তু রোগ যাই নাই। আছে না নাই? আপনাদের সমাজে খুঁজলে এমন পাওয়া যাবে না? যাবে। আল্লাহ তাআলা চাইলে কাউকে
অল্প আয়ের ভিতরে প্রবৃদ্ধি দিবেন, বারাকাত দিবেন, যেমন গরুর মধ্যে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা চাইলে অধিক আসবে কিন্তু বারাকাত হবে না, যেমন কুকুরের মতো। কথা বলেন ঠিক কিনা? এবার কি মনে করেন, আমরা সুদ নিব না যাকাত দিব? যাকাত বৃদ্ধি করে, সুদ ধ্বংস করে। বলেন, যাকাত বৃদ্ধি করে। কথা ইয়াদ করি, যাকাত বৃদ্ধি করে। জোরে বলেন, যাকাত বৃদ্ধি করে, সুদ ধ্বংস করে। সুদ ধ্বংস করে, যাকাত বৃদ্ধি করে। এটা হলো যাকাতের একটি অর্থ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন, সদকা গ্রহণ করুন এবং তাদের মালকে পবিত্র করে দিন। যাকাত এবং সদকা দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়। বলেন, যাকাত দেওয়ার দ্বারা। একটু আওয়াজ করে বলেন না। আজীব অবস্থা। কোরআনের কথা বলতেছি, আপনার কথাটা আপনার দিলে ঢোকার জন্য আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। বলেন, যাকাত দেওয়ার দ্বারা মাল পবিত্র হয়। আপনারা ছাত্র, কিছু সময়ের জন্য আমি টিচার, আমি জিজ্ঞেস করলে উত্তর না দিলে বেয়াদবি হবে। আর আমার উদ্দেশ্য হলো আপনার ভেতরে কথাটা ঢুকাইয়া দাও। আমি এনে চিল্লাচিল্লি করবো আর আপনি বসে বসে চুপ করে জিবাবেন, এই চিল্লাচিল্লি লাভ হলো কি? এই জন্য আমি যতক্ষণ বলবো আপনারা আমার কাছ থেকে কথাটা নিবেন। কারণ আমি পড়াশোনা করে আসছি, কতগুলা কথা নিয়ে আসছি। আপনি যদি আমার কাছ থেকে না খান, তাহলে মা তার সন্তানের জন্য অধিক রান্না করছে, সন্তান খাইলো না, মা খুশি না কষ্ট? কষ্ট। আমি কষ্ট পাবো তো? আমি আপনার জন্য অনেকগুলা নিয়ে আসছি দেওয়ার জন্য। আপনি যখন অনীহা অমনোযোগ থাকবে, আমি কষ্ট পাবো এবং আপনি বসে থাকার দ্বারা কোনো ফায়দা হবে না। বলি ইনশাআল্লাহ, আমরা শুনবো মন দিয়ে। বলি ইনশাআল্লাহ। খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত এবং সদকা গ্রহণ করুন, এটার দ্বারা তাদের মাল পবিত্র হয়ে যাবে। যাকাত দেওয়ার দ্বারা মাল কিভাবে পবিত্র হয়? লম্বা কথা, সহজ। গত 2-3 বছর আগের একটি ঘটনা বলি। আমি আপনাদের মসজিদের পূর্বে যে মসজিদে জুমা পড়াতাম, ওই মসজিদের একজন সেক্রেটারি বঙ্গবাজারে, তিনার কয়েকটি মার্কেট ছিল, দোকান ছিল, কাপড়ের ব্যবসা করেন। গত 3 বছর আগে যখন আগুন লাগছিল, শুনছেন কিনা, ঈদের পূর্ব মুহূর্তে, সেখানে পর্যাপ্ত পরিমাণ সম্পদ ছিল, কিন্তু উনি, আমার সাথে ওনার সম্পর্ক হলো প্রায় 10 বছরের। উনি 10 বছর, প্রথম সম্পর্ক হওয়ার প্রথম বছর উনি যাকাত আমার কাছ থেকে বুঝতে আসলেন। বয়ান শোনার পরে উনি আমার কাছে একান্তভাবে আসলেন এবং যাকাতের কথা শুনলেন, ভয়াবহতার কথা শুনলেন, শাস্তির কথা শুনলেন। এরপরে তিনি কাঁদলেন যে, আহারে, আমি এত বছর যাবত যাকাত দিই না, আমার কি অবস্থা হবে? আমি উনাকে সান্ত্বনা দিলাম, শরিয়াতের মাসআলা শুনাইলাম। উনি যাকাত দিতে শুরু করলেন। কয়েক বছর যাকাত দিচ্ছেন, গুনে গুনে আমাকে দিয়া হিসাব করাইছেন। হিসাব কম বুঝেন। গত 3 বছর আগে বঙ্গবাজারে যখন আগুন লাগলো, অনেকগুলা দোকান পুড়ে ছারখার হলো। ওনার 3টা দোকানের ভিতরে 2টা পূর্ণ নিরাপদ, একটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহু আকবার। খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত এবং সদকা গ্রহণ করুন, এর দ্বারা তাদের মালকে পবিত্র করে দিন। মাল আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। যখন মাল এর যাকাত আদায় করা হয়, তখন এই মালের জিম্মাদারির গ্যারান্টি আল্লাহ তাআলার হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আল্লাহর কথা মেনেছে, আল্লাহর জিম্মাদারি হলো আল্লাহ তাআলা তার সম্পদের নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যাকাতের দুটো অর্থ পাইলাম। যাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আর যাকাত অর্থ হলো পবিত্র করা। এর দ্বারা আমরা যদি যাকাত আদায় করি, আল্লাহ তাআলা আমাদের সম্পদগুলোকে নিরাপত্তার ভিতরে আনবেন এবং যাকাত আদায় করার দ্বারা আল্লাহ তাআলা সম্পদকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত
যদি কোনো ব্যক্তির উপরে ফরজ হয় আর যদি সে যাকাত আদায় না করে, তার ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ তাআলা অনেক শাস্তির কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে আলোচনা করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা যদি তার যাকাত আদায় না করে, গরিবদের হকটুকু আদায় না করে না দেয়, তাহলে কিয়ামতের দিন তার সম্পদগুলোকে তার গলার মধ্যে আল্লাহ তাআলা পড়ায়া দিবেন বেরি বানায়া। আউযুবিল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, যাকাত না দিলে তার সম্পদকে বেরি বানায়া গলায় দিবেন। যাকাত না দেওয়ার শাস্তি। মুহতারাম হাজিরিন, লম্বা কথা আল্লাহ তাআলা অন্যত্র আলোচনা করেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, যারা সম্পদের যাকাত আদায় করে না, সঞ্চিত করে রাখে, তাদেরকে পরকালের শাস্তির কথা, কঠিন শাস্তির কথা শোনায়া দেন। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তার সম্পদকে সাপ বানায়া, তার ওই সম্পদ সর্প হয়ে তার কপালের মধ্যে, জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার সম্পদগুলো বিষধর সাপে পরিণত হয়ে তার কপালের মধ্যে দংশন করবে, তার পাজরের মধ্যে দংশন করবে, তার পিঠের মধ্যে সাপ হইয়া দংশন করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে অনেকগুলো অর্থ করেছেন। এটাও করেছেন যে কপালে, পাজরে, পিঠে সাপ দংশন করবে কেন? এই জন্য গরিব যখন মানুষের কাছে, মালদারের কাছে কিছু চায়, প্রথমেই সে কপালকে কুঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সে ঘুরে পিঠ ফিরে চলে যায়। এই জন্য তার পাজরে এবং তার পিঠে বিষধর সাপ হইয়া সম্পদ ধ্বংসন করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, যাকাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একটি ঘটনা মনে পড়েছে। নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে সাহলাবা ইবনে আবি হাতিব। নবী আলাইহিস সালামের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে যেন অনেক ধনী বানায় দেয়। নবীজি জিজ্ঞাসা করেন, ধনী হতে চাও কেন? আমি চাইলে তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনা বানায় দিবেন আমি দোয়া করলে, কিন্তু আমি তো উহুদ পাহাড়কে সোনা বানাতে আসি নাই, আমি এসেছি ভিন্ন কারণে। তুমি ধনী হতে চাও কেন? সাহলাবা ইবনে আবি হাতিব আল্লাহর রাসূলের জবাবে বলেন, এই যে আপনার অনেক সাহাবীরা না খেয়ে থাকে, কষ্ট করে খোদায়, দেখতে আমার কষ্ট হয়। আমি যদি মালদার হই তাহলে তাদেরকে দান করব এবং সদকা করব। নবীজি দেখলেন তার উদ্দেশ্য ভালো। আল্লাহর রাসূল হাত তুলে সাহলাবা ইবনে আবি হাতিবের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা নবীজির দুয়ার বরকতে তার সম্পদের ভিতরে প্রবৃত্তি দান করেছেন। তার ছাগলের ব্যবসা ছিল। আল্লাহ তাআলা ছাগলে তো বরকত দিবেন। সে আগে
আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে এসে 5 বেলা নামাজ আদায় করত। ছাগলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এখন সে ওখান থেকে একটু দূরে গেছে পাহাড়ি এলাকায় ছাগল চড়ানোর জন্য। এখন শুধুমাত্র ফজর এবং ঈশা 2 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর পেছনে পড়ার সুযোগ পায়। ছাগলের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার কারণে আরো দূরবর্তী জায়গায় সে তাবু স্থাপন করেছে। এখন আর চাইলেই 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে না আল্লাহর হাবিবের পিছনে। সপ্তাহে শুধু একদিন আসে, শুক্রবার। এরপরে তার ছাগলের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ায় বিদেশে ছাগল রপ্তানি করছে, তার সম্পদ অনেক গুণ বাড়ছে। আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে বলেন, হে রাসূল, আপনি তার কাছ থেকে যাকাত গ্রহণ করুন। 2 জন সাহাবী তাকে গিয়া যখন বলে, ওগো সাহলাবা ইবনে আবি হাতেব, আল্লাহর রাসূল তোমার কাছে পাঠিয়েছে তোমার সম্পদের যাকাত দেওয়ার জন্য। সাহলাবা ইবনে আবি হাতেব আফসোস করে আহা করে বলছে, হারে, ব্যবসা বাণিজ্য করি, কিছু পয়সা আমার হাতে আসছে, আল্লাহ নবী ট্যাক্স নির্ধারণ করে দিল, আফসোস করতেছে, দিতে কষ্ট হইতেছে। ওনারা চলে গেলেন। কয়েকদিন পরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহলাবা ইবনে আবি হাতেবের ব্যাপারে বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। الله تعالى দীর্ঘ সূরাতুত তাওবার 75, 76 এবং 77 নাম্বার 3টা আয়াত আল্লাহ তাআলা সাহলাবা ইবনে আবি হাতেমের ব্যাপারে নাযিল করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন, যারা প্রতিশ্রুতি দেয় আল্লাহর কাছে সম্পদ পাওয়ার পরে সে দান করবে, যাকাত দিবে, সম্পদ পাওয়ার পরে সে যখন মুখ ফিরিয়ে নেয়, তাদের শাস্তির কথা এখানে আলোচনা করেছেন। আল্লাহর নবীর কাছে 2 জন সাহাবী চলে গেল। কয়েকদিন পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আইনা সাহলাবা, সাহলাবা কোথায়? 2 জন উইটা দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে যাকাত আনার জন্য পাঠাইছিলেন সে তো যাকাত অস্বীকার করেছে, দেয় নাই, আর যাকাতের ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করেছে। আল্লাহর নবী কষ্ট পাইলেন এবং আহা বলে বললেন, হাই রে সাহলাবা। এরপরে আয়াত নাজিল হয়েছে। ওই মজমাই সাহলাবার একজন মামা উপস্থিত ছিল। আয়াত শোনার পরে দৌড়ায়া ভাগনার কাছে গিয়া বলে, ভাগনা রে, তোমার ব্যাপারে তো কোরআনে আয়াত নাজিল হয়েছে। এবার সাহলাবা বুঝতে পেরেছে, দৌড়ে আল্লাহর হাবিবের কাছে মাপ চাইছেন এবং তার যাকাতের 50টা ছাগল নিয়ে আসতেন। নবীজি বললেন, তোমার যাকাত আর গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এরপরে সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্বে 100 ছাগল নিয়ে এসেছে যাকাত দেওয়ার জন্য। হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী তোমার কাছ থেকে যাকাত গ্রহণ করেন নাই, আমার সাহস নাই। তার পরবর্তী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মসনদে ছাগলের সংখ্যা আরো বৃদ্ধি করে তিনার কাছে আসতেন যাকাত দেওয়ার জন্য। হযরত ওমর বলেন, আল্লাহর নবী গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, আমার তো গ্রহণ করার সাহসই নাই। সাহলাবা ইবনে আবি হাতেব, তার এই শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। মুহতারাম হাজিরিন, শুধু সাহলাবা ইবনে হাতিবই শেষ না, আমাদের সমাজেও এমন যাকাত না দেওয়া ব্যক্তি, অস্বীকার করা ব্যক্তি, যাকাতের ব্যাপারে তাচ্ছিল্যকারী আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, যাকাত তো আমাদের কাছে যাকাত মানুষ ভিক্ষার মতো নিতে আসে। নামাজ যার উপরে ফরজ, নামাজ তার কাছে যায় না সে নামাজের কাছে আসে? দূরে বলেন না। নামাজ আপনার উপর ফরজ, এই জন্য মসজিদে আসছেন, কথা বলেন ঠিক কিনা? হজ আপনার উপর ফরজ, এই জন্য আপনি হজ্জে বাইতুল্লাহর জন্য মসজিদে হারামে যান। কিন্তু যাকাত আপনার উপরে ফরজ, আপনি যাকাত দিতে গরিবের কাছে যান না, গরিব আপনার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষুকের থালা নিয়ে হাজির হন। আপনি 2-4টা কথা শোনায় দেন, তারপরেও আহারে মাথা নিচু করে পেট
পেটের দায়ে দাঁড়িয়ে আছে। আমি আজকে আসার সময় রাজেন্দ্রপুর চৌরাস্তায় যে ফুটওভার আছে এটা হেঁটে আসছে, আসার সময় কমপক্ষে 10 জনের বেশি, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুটো তিনটা ছোট ছোট বাচ্চা সহ মা ওখানে বুড়ো দিয়া বসে আছে। কিছু টাকা আমার দেওয়ার সুযোগ হয়েছে, দিয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি। আহারে, আমার সমাজের লক্ষ কোটি কোটি টাকা যাকাত ফরজ হয়েছে, এমন ব্যক্তির অভাব নাই। তারা যদি যাকাত আদায় করত, সমাজে ভিক্ষুক পাওয়া যেত? কথা বলেন না, পাওয়া যেত না? ভিক্ষুক পাওয়া যেত না। দারিদ্রতার কারণেই তো অন্যায় বেড়েছে। কথা বলেন ঠিক না? দারিদ্রতার কারণে অপরাধ বেড়েছে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। দারিদ্রতা দেহ ব্যবসার দিকে ঠেলে দেয়, চুরি ছিনতাইয়ের দিকে ঠেলে দেয়। এই যে রাস্তায় যারা ঠেক দেয়, সবাই তো এই নেশা করে এরকম না, পেটের দায়েও করে, আছে না নাই? পেটের দায়েও করে। তো আপনি যাকাত দিবেন না, ও পেটের দায়ে আপনারা চুরি ধরবে না, করবেটা কি? ও করবেটা কি? ওর সন্তান, ওর স্ত্রী, 3টা-4টা বাচ্চা সহ, আহারে বৃষ্টির দিনে গড় দিয়া পানি পড়ে, বাচ্চা সহ ভিজতে থাকে। বাবার সামনে যখন সন্তান পানিতে ভিজে বৃষ্টিতে, তখন তার হোশ থাকে না, তখন সিদ্ধান্ত নেয় চুরি ধরব। আমি সমর্থন করছি না, কিন্তু আমি যদি যাকাত দিতাম, তাহলে সমাজের দরিদ্রতা বাড়তো না কমতো? কমতো। আমরা যাকাত দেই না, যাকাত স্বীকারও করি না। আমি আমার জানা মতে বহুত আলেম দেখেছি যাকাতের বয়ান করে যাকাত দেয় না। বহুত মসজিদের সভাপতি দেখেছি বারবার হজ করে যাকাত দেয় না। বহুত কমিটির বড় বড় দায়িত্বশীল দেখেছি নিজে একবারে সামনের কাতারে মুসল্লায় নামাজ পড়ে, কিন্তু যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? যাকাত দেয় না। যাকাত একটা ইবাদত, এটা মনেই করে না। যদিও দেয়, এটা ভিক্ষা দেয়, 10 টাকা 20 টাকা না। যাকাত এভাবে দিতে আপনাকে কে বলেছে? যাকাত তো ভিক্ষা নয়, যাকাত হলো অধিকার। আপনার সম্পদের উপরে আল্লাহ তাআলা গরিব দুঃখী অসহায় আপনার আত্মীয় স্বজনের একটি হক দিয়েছেন, আপনি তাকে টাকা দিবেন। আমাদের সমাজে একটি ভণ্ডামি চালু হয়েছে, যাকাতের নামে শাড়ি এবং লুঙ্গি এগুলো দিচ্ছে, এগুলা একটা লিস্ট করে তারপরে মানুষ জমায়েত করে ফটোশপ করে ফেসবুকে পোস্ট দেয়। এরপরে 200 টাকা 150 টাকার কিছু শাড়ি আর লুঙ্গি এগুলা দিয়া সে নিজেকে বোঝায় যে আমি বড় যাকাত দাতা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। অধিকাংশের মতে শাড়ি এবং লুঙ্গি দ্বারা যাকাত আদায় হবে না। আমি আপনার কাছে টাকা পাই বা আপনি আমার কাছে টাকা পান, আমি আপনাকে শাড়ি দিচ্ছি, আপনি নেবেন? আমার টাকা দরকার, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান না খেয়ে আছে, আমার ঘরের চালের টিন নাই, আপনি আমার শাড়ি দিচ্ছেন, আমি শাড়ি দিয়ে করবো কি? লুঙ্গি দিয়ে করবো কি? এই শাড়ি এবং লুঙ্গি দিয়া কিয়ামত পর্যন্ত দারিদ্রতা বিমোচন হবে না। কথা বলেন ঠিক কিনা? গত বছর যে পরিবার থেকে 2 জন আপনার কাছে শাড়ি লুঙ্গি দিতে আসছিল, এই বছর 3 জন আসছে। ওই মহিলার পুলাই বিয়ে করছে, ছেলের বউরা সহ হাজির হয়েছে। দারিদ্রতা কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আপনাদের খতিব সাহেবের কিছু টাকা যাকাতের সুযোগ হয়েছে। আমি আমার কারগুজারি বলছি, আমার কারগুজারি থেকে আমার যে টাকাটা যাকাত আসছে, পরে করে আজকে আলোচনা একটু লম্বা হোক, যাকাতের কথাটা শুরু করছি যাতে আমি একটু শেষ করতে পারি। ইনশাআল্লাহ আপনারা সময় দিবেন, দুপুরে তো খাবার এনে নেই। মুহতারাম হাজিরিন, আমি আমার কারগুজারি বলছি, আমার যাকাত এসেছে 1 লাখ টাকার মতো। আমি 1 লাখ টাকাকে প্রথমত 4টা ভাগ করেছি, 3টা ভাগ 3 জনকে দিয়েছি। আমার আত্মীয়ের মধ্যে 3 জনকে আমি দিয়েছি 3টা ভাগ। আমার আম্মু বলছিলেন আর একটু বেশি মানুষকে দিলে, আমি বললাম না, 3 জনকে দিয়েছি। ওনাদেরকে বলছি আগামী বছর তোমাদেরকে আর দিব না, অন্য কাউকে দিব। আর বাকি 25,000 টাকা এখনো আছে, আমি খুঁজে খুঁজে এটি কম কম দিব। আরো কিছু লোক আছে, যেহেতু যাকাতটা হলো দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত। আর আমার দেশে দারিদ্রতা বিমোচনের জন্য ডক্টর ইউনূস চালু করেছিল গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সমিতি, আশা সমিতি, আরো যত সমিতি আছে এগুলা ছিল দারিদ্রতা বিমোচনের জন্য। তারা থিওরি চালু করেছে, আমাদের কাছ থেকে ঋণ নিবে, দারিদ্রতা বিমোচন হবে। এটা চরম পর্যায়ের প্রতারণা এবং ভণ্ডামি। কিয়ামত পর্যন্ত কোন ঋণ নিয়ে কিয়ামত পর্যন্ত দারিদ্রতা বিমোচন হবে না। মাথা মুঠা মানুষ এদের কথা বুঝে এমনি কিভাবে দারিদ্রতা বিমোচন হবে? আপনি গ্রামীণ ব্যাংক থেকে লোন নিলেন 10,000, দিবেন 12,000, নিলেন কম দিলেন বেশি, দারিদ্রতা বিমোচন হবে কিভাবে?
বলেন, নিলেন কম দিলেন বেশি, দারিদ্রতা বিমোচন হবে? জোরে বলেন না হবে? এগুলা প্রতারণা। কোন এনজিও, কোন ব্যাংক, কোন বীমা, কোন সমিতি দারিদ্রতা বিমোচন করতে পারে না। আল্লাহ তাআলা দারিদ্রতা বিমোচনের জন্য যাকাতকে ফরজ করেছেন। যাকাত দিলেই দারিদ্রতা বিমোচন হবে, যাকাত না দিলেই দারিদ্র আরো মানুষ দরিদ্রতার নিচে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিবেন? জোরে বলেন না, যাকাত দিবেন? যাকাত দিতে হবে। প্রথমে আপনার আত্মীয় স্বজনকে দিবেন, তবে আপনার আব্বা আম্মারে দিয়েন না। সহজ একটা মাপকাঠি বলে দিই। সহজ মাপকাঠিটা হলো, আপনি আপনার উপরে, যেমন আপনার বাবা, আপনার দাদা, তার দাদা, এইভাবে উপরে দিতে পারবেন না। আপনার মা, আপনার আপনার নানু, এর পরবর্তী এই উপরের জেনারেশন আপনি দিতে পারবেন না। নিচের দিক দিয়া আপনি আপনার সন্তান, আপনার নাতি, এদেরকে যাকাত দিবেন না। হ্যাঁ, আপনি যাকাত দিতে পারবেন আপনার আপন ভাইকে, আপন বোনকে, মা বাবাকে না, দাদাকে না, দাদিকে না। আপন বোনকে যাকাত দেওয়া যাবে দরিদ্র হলে, আপন ভাইকে যাকাত দেওয়া যাবে দরিদ্র হলে, খালাতো ফুফাতো মামাতো এগুলো তো সমস্যাই নাই, এগুলা যাকাত দিবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে এমনও আছে, বড় ভাই পাজেরু গাড়ি নিয়ে চলে, ছোট ভাই রাস্তায় রিক্সা চালায়, বড় ভাই তাকায়া দেখে না। আছে না নাই? লজ্জাও করে না। হারে, একই মায়ের পেটের সন্তান, একই মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছে, এক ভাই পাজেরুতে চলে, আরেক ভাই রিক্সায় চলে, বাদ পায় না। হারে, বাতিজাগুলা কষ্ট করে। কষ্ট। আমাদের সমস্যা কোথায়? এই যে ঈদ আসছে, আমার প্রতিবেশী সন্তানরা, আমি আমার স্ত্রী আমার সন্তানের জন্য ক্রয় করছি, ভালো ভালো দামি কাপড়, জুতা ইত্যাদি কিনে আনছি। প্রতিবেশী সন্তানটা এসে দেখতেছে, আমার সন্তান বলতেছে আমার আব্বু এটা আনছে, ওটা আনছে, ওটা আনছে। ও এসে দেখতেছে, একটু দেখাও না। দেখে বাসায় গিয়ে ও বায়না ধরে, ওর বাবা কোত্থেকে দিবে? ও তো খাবার এনেই শেষ হয়ে যায়। ও ওর সন্তানের জন্য ঈদের মার্কেটটা কোত্থেকে করবে? মোহতারাম হাজিরিন, প্রতিবেশীর হক আদায় করা এটা গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব। আপনার সন্তানের জন্য কিনেছেন, অবশ্যই কিনবেন, কিনেন। কিন্তু আপনার প্রতিবেশী ভাই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা কষ্টে আছে, বিধবা, এতিম, অসহায়, আপনি তাদের জন্য কিনেন। তাদের হক আপনার সম্পদের উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? যদি না দেন, যদি না দেন, কিয়ামতের দিন এরা আসামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডেকে বলবে, আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাও নাই, আমাকে খাবার দাও নাই, আমার চিকিৎসা করো নাই। আমরা ডেকে বলবো, আল্লাহ আপনি তো খান না, আপনি তো বস্ত্রও পরেন না, আপনি তো অসুস্থ থাকেন না। আল্লাহ তাআলা বলবেন, আবার দরিদ্র বান্দারা, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, অসহায় ছিল, কাপড় ছিল না, খাবার ছিল না, তুমি তাদের জন্য কোনো ব্যবস্থা করো নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য যাকাত এবং সাদাকা আদায় করব ইনশাআল্লাহ। যাকাত যে অস্বীকার করে সে কাফের, যাকাত অস্বীকারকারী জোরে বলেন না।